দিল্লি সফরের দ্বিতীয় দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ও তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হারদীপ পুরীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন বাংলাদেশের নতুন রাজনৈতিক অবস্থানের কথা। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে। বৈঠকের অন্যতম ইস্যু ছিল পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনা। নতুন করে এ ব্যাপারে অনুরোধ করা হলেও ভারতের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে ওসমান হাদি হত্যার 2 আসামিকে ফেরত দিতে সম্মত হয়েছে ভারত। আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা আরও সহজ করা হবে বলেও ভারতের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। জ্বালানি খাতেও এসেছে সুখবর। ভারত থেকে ডিজেল ও সার সরবরাহের পরিমাণ বাড়ানোর অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জবাবে ভারতের পক্ষ থেকে দ্রুত ও ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৃহস্পতিবার দুপুরে মরিশাসের উদ্দেশ্যে রওনা হবেন। তামিম মাহবুব, নিউজ ডেস্ক, দেশ টিভি।